নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের লোটে মাছের বিখ্যাত একটা রেসিপি, যেটা হলো লোটে মাছের ঝুড়ো, সেটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি লোটে মাছ এবং নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, সেটা আমি কুচি করে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে কম আঁচে জাল নিয়ে আমি একটু ভেজে নেব, সুন্দর করে লাল করে। চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বেশি নেওয়ার। পেঁয়াজ মশলা একটু বেশি দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এইভাবে লোটে মাছের ঝুড়োটা বানাই, সেটাই আমি শেয়ার করছি। আপনারা অন্যভাবে বানিয়ে থাকলে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা, এবং এটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে একটুখানি জল দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে যত টাইম নিয়ে আমি মশলা কষাবো, আমার রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। তো আমি একটু একটু করে জল অ্যাড করছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। টমেটো মশলার সাথে একটুখানি কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি টমেটোটা ভালোভাবে স্ম্যাশ করে দেবো খুন্তির সাহায্যে এবং আরও ভালো করে একটু কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা লোটে মাছ। মাছ দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, তারপর আবার একটু নাড়িয়ে নেব। এভাবে রান্নাটা আমাকে করতে হবে। কিছুক্ষণ ঢাকা দিতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো। আবার একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে এভাবে রান্নাটা করে নিতে হবে। এই সময় অনেকেই বড় কাঁটাগুলো বেছে তুলে ফেলে দেন, তো আপনারা দিতে পারেন। আমি এটা করিনি, আমি খাওয়ার সময় বেছে ফেলে দিই। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর দেখুন আমার মাছের থেকে যা জল বেরিয়েছিল সব শুকিয়ে গেছে। মাছটা আমার ভালোভাবে রান্না হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। এবার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রান্নাটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।